গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্তের প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে ইসরায়েল। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে পোস্টে বিষয়টি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসকেও চুক্তি রাজি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি, যদিও ইসরায়েল এখন পর্যন্ত এই বিষয়ে কিছুই জানায়নি। এদিকে গাজা জুড়ে ইসরায়েলি হামলায় একদিনে আরও ১০৯ ফিলিস্তিনি নিহত হয়েছে, এর মধ্যে ২৮ জন ত্রাণ প্রত্যাশী। গাজায় এক সপ্তাহের মধ্যে ইসরায়েল হামাস যুদ্ধবিরতির চুক্তি হতে পারে বলে শুক্রবার জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। চুক্তি বাস্তবায়নের চেষ্টায় যুক্ত ব্যক্তিদের সঙ্গে আলোচনার পর এমনটা জানান ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন তথ্য দেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্তের প্রয়োজনীয় শর্তাবলী মেনে নিয়েছে বলে জানান তিনি। গাজার পরিস্থিতি কেবলই খারাপ হতে থাকবে উল্লেখ করে হামাসও চুক্তিটিতে রাজি হবে বলে আশা প্রকাশ করেন ট্রাম্প। ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি আরও বলেন, প্রস্তাবিত ৬০ দিনের যুদ্ধবিরতির সময়ে যুদ্ধের অবসান ঘটাতে সব পক্ষের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। গাজায় শান্তি প্রতিষ্ঠায় কঠোর পরিশ্রম করা কাতার ও মিশরীয় কর্মকর্তারা চূড়ান্ত প্রস্তাবটি উত্থাপন করবে বলেও জানান তিনি। তবে যুদ্ধবিরতির শর্তগুলো কি সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজায় হামলা বন্ধ করতে চান বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। এদিকে যুদ্ধবিরতির সম্ভাবনার মধ্যেই গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। একদিনে উপত্যকা জুড়ে শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে অনেকে যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্রে খাবারের অপেক্ষায় ছিলেন। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ১,০০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, আহত ৯,২৩০ জন। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।